সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই মধু মাসে খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে ছিলে, সাথে আছো, ইনশাল্লাহ আগামীতেও সাথে থাকবে। আমি তোমাদের গত ক্লাসে পাটিগণিতের সৃজনশীল বুঝিয়েছিলাম। আজকে তোমাদের বীজগণিত করাবো। বীজগণিতের চতুর্থ অধ্যায়ে যে কয়টি অনুশীলনী আছে তার মধ্যে 4.3 অনুশীলনীর গণিতগুলো আজকে তোমাদের করাবো। আজকে তোমাদের সৃজনশীল করাবো না, কারণ 4.3 যে গণিতগুলো তোমাদের এখানে রয়েছে সেগুলো আগে তোমাদের শিখে নিতে হবে। এখানে যে সূত্রের মধ্যে পড়ে গণিতগুলো সেগুলো আগে শিখে নিতে হবে। গণিতগুলো ছোটখাটো গণিতগুলো না শিখে আমরা সৃজনশীলে যেতে পারছি না, এই কারণে সৃজনশীল আজকে লিখিনি। 4.3-এ দেখো আমি বোর্ডে লিখে রেখেছি। 4.3-এ আছে যে সূত্রে আমরা গণিতগুলোতে যাব, সেই সূত্রগুলো হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, আরেকটি a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত গণিতগুলো এই তিনটা সূত্রের মধ্যে পড়ে। এই সূত্রগুলো আমরা লিখেছি এই সূত্রের মধ্যে পড়ে বলে। এগুলি করার পরে আমরা তারপরে যে গণিতগুলো রয়েছে 44 পর্যন্ত এখানে, এবং বোর্ড বইয়ের পৃষ্ঠা আমি উল্লেখ করেছি, এখানে আছে দেখো 68 পৃষ্ঠা তোমাদের টেক্সট। তারপরে যে 44 পর্যন্ত গণিতগুলো রয়েছে এগুলো বিভিন্ন রকমের সূত্র আছে, কিছু কমন নেওয়া আছে, কিছু মিডল টার্ম ব্রেক আপ আছে, সমস্ত কিছু মিলিয়ে মানে একটা রকমের আছে। সবকিছু মিলিয়ে এক নাগারে একই রকম নেই, পরের গুলো এক নাগারে একই রকম। 1 থেকে 18 পর্যন্ত এই তিনটি সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা তোমাদের খাতা কলম নিয়ে বসো, আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো 1 নম্বর থেকে শুরু করে প্রথমে আমাদের সূত্রগুলো বুঝে নেই। a কিউব প্লাস b কিউব, এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। আমি আগেও বলেছি সূত্র তো মুখস্থ করবেই, গণিতে প্রয়োগ করলে সেটা মাথার মধ্যে ভালো মতো থাকে। a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। প্রথমে প্লাস, মাঝে একটা পরে মাইনাস, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে এটা তোমরা আগেই শিখেছো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা শুধুমাত্র সারা জীবনে একটাই হয়, আর অন্যান্যগুলো দুইটা করে থাকে। এখন আমরা গণিতে ফিরে যাচ্ছি। দেখো প্রথম আমি লাল কলম দিয়ে এই নম্বরগুলো মার্কিং করেছি এই জন্য যে আমি বেজোড় অঙ্কগুলো তোমাদের আজকে করিয়ে দেব। জোর যেগুলো সেগুলো তোমরা HW বাড়িতে, জোরগুলো তোমরা বাড়িতে HW করবে। বেজোড় দেখো প্রথম যেটা 1 নং, সেটা এই যে তোমাদের বললাম a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এটা আমাদের তৈরি করে নিতে হবে। কিভাবে হয়, এর পার সূচক কিউব আছে, তাহলে এটা থাকলো এটা সূচক আছে। এখন খেয়াল করো 2 দিলে কিন্তু এটা 8, a কিউব প্লাস b কিউব হলো। কিভাবে, 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 3টা 2 এর পাওয়ার কিউব হলে 8 হয়। এই জন্য 2 এর উপর কিউব দিয়ে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র করে নিলাম। এখন আমরা সূত্রটা লিখব। a কিউব প্লাস b কিউব যখন করে নিলাম তখন আমাদের লিখব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো প্রথমে এইটা তোমাদের a এর জায়গায় এই আছে, b এর জায়গায় আছে আমাদের 2, তাই লিখলাম a প্লাস b ইন্টু a স্কয়ার, এর জায়গায় এই আছে, অন্য কিছু নাই, p q m n থাকে, a স্কয়ার মাইনাস, সূত্রে কিন্তু মাইনাস ab, অর্থাৎ a এটা a আর b হলো 2, ab আর b কত 2 স্কয়ার, অর্থাৎ এই a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন এটা ভাঙাবো, এটাকে ভাঙালে আমাদের সমাধান হয়ে যাবে। a প্লাস b অর্থাৎ a প্লাস 2, b মানে এখানে 2, a স্কয়ার মাইনাস 2a প্লাস 4, সমাধানটি হয়ে গেল। এভাবে তোমাদের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে।
আবার বলি দেখো, a কিউব প্লাস b কিউব, 2 কে আমরা কিউব বানালাম অর্থাৎ b বানালাম, 8 ছিল বলে 2। এই গণিতের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একই জিনিস 3 বার করতে হবে, তাহলে আমাদের এই সমাধান হলো। তোমরা 4 এবং 2 এইটা ভালো করে লিখবে। তোমরা পাটিগণিতে যেমন 2 এভাবে লেখো, ঠিক আছে? যখন বীজগণিতের গণিত করবা তখন 2 এর মাথাটা এভাবে দিবা, অর্থাৎ 2 এবং 2 দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝাতে হবে। ওই 2 এর মতো 2 এর মতো 2 এভাবে করবা না। এবার 2 নং নয়, আমি তো তোমাদের বলেছি বেজোড়গুলো 3 নম্বর, জোড়গুলো তোমাদের এইরকম থাকবে। এটা এখনই মুছতেছি না, তোমরা তুলে নিতে পারবে। 8a টু দি পাওয়ার 4, 3 নং আছে 8a টু দি 4 প্লাস 27a b কিউব, 27a b কিউব। তোমাদের সাথে বলি যে আমাদের এই গণিত করতে গিয়ে 2-3টা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হয়। সেটি হচ্ছে সূত্র প্রয়োগ, কমন নেওয়া, এবং আরেকটি জিনিস হলো যে এটা কিভাবে আমাদের কমন নিয়ে সূত্র প্রয়োগ করে আমাদের অ্যান্সারটা বের করে আনতে হবে। এটা আবার মিডল টার্ম, ব্রেক আপ আছে, অর্থাৎ সূত্র, কমন নেওয়া, মিডল টার্ম, ব্রেক আপ, এই 3 জিনিস দিয়ে আমাদের অধ্যায়ের অনুশীলনী শেষ করতে হবে। সূত্র প্রয়োগ, কমন নেওয়া, বারবার খেয়াল, সূত্র প্রয়োগ, কমন নেওয়া। এখন দেখো আমাদের সূত্র তো a কিউব প্লাস b কিউবের, a কিউব প্লাস b কিউবের সূত্র, এখানে কিন্তু টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ এটা এমনি তোমাদের ব্রেনে বুঝে নিতে হবে যে এটাকে কমায় ফেলতে হবে, অর্থাৎ কিউব তো নেই এখানে, এ শুধু ফাঁকা একটা এ আছে, তাহলে এটাকে কমায় ফেলতে হবে। অর্থাৎ এই দুইটার মধ্যে মিল, কমন কাকে বলে? সাধারণ উৎপাদ। কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদ, দুইটার মধ্যে কি মিল আছে সেটা আমাদের কমিয়ে ফেলতে হবে। সেটা হচ্ছে এ, দুইটার মধ্যে মিল আছে এ, এটাকে বলে কমন না। যখন এ কমন নিলাম তখন হলে 8a টু দি পাওয়ার, একটা এ চলে গেল, 8a কিউব, 27b কিউব। এখন আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেল। সামনে যে এ কমন নিলাম এটা মেহমানের মতো বসে থাকবে, ও গণিত করার শেষ পর্যন্ত থাকবে, সামনে এ থাকলো। এখন দেখো সূত্র করে নিই, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কারণ আমরা a কিউব b কিউবটা বানাবো। এখানে 8 কে তো 2 লেখা যায়, আমরা আগেই শিখলাম, 2a দিয়ে কিউব, এটা হলো আমাদের a, খেয়াল করো 2a টা আমাদের এখানে a কিউব হলো, আর 27 এটা 3 বার করলে 3b, এটা হলো b, a কিউব প্লাস b কিউবটা আমরা করে নিলাম। দেখো 3 গুণন 3 কত হয়? 3 × 9, 3 × 9 27, অর্থাৎ 27, 8, তারপরে হচ্ছে 4 এর দিলে 64। এগুলো তোমাদের ব্রেনে রাখতে হবে যে কিউবের ক্ষেত্রে 8, 27, 64, তারপরে 125, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। কারণ 5 এর উপর কিউব দিলে 125, 4 এর উপর কিউব দিলে 64, 3 এর উপর কিউব দিলে 27, এরকম ভাবে আর কি তোমরা করবে। তাহলে আমাদের এটা a কিউব প্লাস b কিউব যখন আমরা তৈরি করে ফেললাম, তখন আবার সেই সূত্র আগের মতো সূত্রটা লিখবো, এ সামনে থাকবে, a কিউব প্লাস b কিউব, সূত্রে বলেছে a প্লাস b, অর্থাৎ 2a এখানে কিন্তু a, খেয়াল করো তোমরা, 2a টা a আর 3b টা b, 3b টা b, তাহলে a প্লাস b আমাদের লেখা হলো। এখন কি লিখবো? a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab, 2a 3b 2ab, a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো এখানে যেহেতু এ দিয়েছি, স্কোয়ার দিয়েছি, এখানে একটা ব্র্যাকেট লাগবে। ব্র্যাকেট যদি না দেই তাহলে তোমাদের ভুল হবে। কেন? এই 2a স্কোয়ারটা এটার সাথে শুধু গুণ বোঝাবে, টোটালটা একটা সূত্রের যে মান এটা ঠিক থাকবে না। অনেক সময় তোমরা ব্র্যাকেটটা দিতে ভুলে যাও, খেয়াল করে দিবা। এখন এটার অ্যান্সারটা লাস্ট লাইনে হয়ে যাবে এ, এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, 2a প্লাস 3b সামনে থাকলো, 2a
প্লাস 3b। এখন এটা ভাঙালে কি হয় খেয়াল করো, 4a স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, 2 কে 2 দুগুণ 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 6ab প্লাস 3 কে 3 দিয়ে গুণ করলে 9। এইখানে তোমরা যে ভুল করে ফেলো 3 দুগুণে 6 লিখে ফেলো, এই জায়গাটা যে তোমাদের ভুল করে ফেলো তোমরা 3 এর উপর যখন স্কোয়ার থাকবে 3 ত্রিকে 9, 3 নং 27, এই 3 দুগুণে 6 লিখে ফেলো। তো এটা তোমাদের করা যাবে না, তাহলে সমাধান আমাদের 1-3 হলো। এবার 5 নম্বর গণিতটা আছে 64a কিউব মাইনাস 25b। 64a কিউব মাইনাস 125b কিউব, এটা আমাদের 5 নম্বর। আগে বললাম 4 এর উপর কিউব দিলে 4a, এটা 4 4 16, 4 16 64, 3 বার। 5 এই যে বললাম একটু আগে 5b, 5 5 25, 5 25 125। এখন দেখো মাইনাসের সূত্র চলে আসছে আমাদের a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের যখন সূত্র আসছে তখন আমরা প্রথমবার দিব মাইনাস, তারপরে দুইটাই প্লাস। প্রথমবার দিব মাইনাস, তারপর প্লাস। যেহেতু এটা মাইনাস তাহলে আমাদের a মাইনাস b, অর্থাৎ 4a আমার এখানে a মাইনাস b লিখলাম, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস ab, এখন কিন্তু প্লাস হলো, প্লাস ab, 4a এখানে a, 5b b, ab প্লাস b স্কোয়ার, ওইটুকু যায়নি, এখানে শেষ করলাম কারণ যদি তোমাদের তুলতে সমস্যা শেষ করে আমরা ওইটা বুঝবো। দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন এটা ভাঙিয়ে নিলেই আমাদের হয়ে যাবে 4a মাইনাস 5b। আমি কিন্তু মুখে বল, তোমরা কিন্তু মুখে মুখে উচ্চারণ করে করে গণিত করবে। গণিত করার সময় মুখে মুখে উচ্চারণ করে গণিত করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, মনে মনে করবে না, এরকম করবে, করে করে করবে। 4 এর উপর স্কোয়ার, অর্থাৎ 4 কে 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8 9, 4 4 16, 16a স্কোয়ার। এটা ভাঙালে হচ্ছে 4 5 20 বা 20, অনেকে 20 বলে অনেকে 20 বলে, দুইটাই সঠিক। 20ab প্লাস 5 কে 5 দিয়ে গুণ করলে 25b স্কোয়ার, 25b স্কোয়ার। শেষ। 1 3 5 তিনটি আমাদের হয়ে গেল। এখন তোমরা আস্তে আস্তে বুঝবে যে এইভাবে কিভাবে সূত্র প্রয়োগ করতে, বুঝে গেলে। 5 নম্বর রেখে দিলাম। এখন আমি যাবো 7, বেজলগুলো করাচ্ছি। 7 সূত্রগুলো তোমাদের গণিত করার সাথে সাথে মাথার মধ্যে গেঁথে নেবে, গণিতের প্রয়োগের সাথে সাথে সূত্রগুলো মাথায় চলে যাবে। এখন আমাদের 7 নম্বরে কি আছে, 27a কিউব b কিউব। 7 নম্বর 27a কিউব b কিউব প্লাস 64b কিউব c কিউব প্লাস 64b কিউব c। খেয়াল করো 7 নম্বরটা খেয়াল করো। এখানে ওই যে আগে বললাম যে আগে প্রথমে দেখবা যে কোন জিনিস সাধারণ ফ্যাক্টর কমন যায়, কমন যাবে, তারপর আমরা সূত্র প্রয়োগ করবো। কমন নেওয়া সূত্র প্রয়োগ করে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কমন অর্থাৎ দুইটির মধ্যে মিলে যায়। দেখো এখানে বি কিউব আছে, এখানেও বি কিউবটা মিলে গেছে, তাহলে আমরা বি কিউবটা কমন নিই, কমেই ফেলতে হবে, সব কমন গেলেই কমন নিতে হবে। বি কিউবটা কমন নিলে থাকলো 27a কিউব 64, বি কিউব তো কমন চলে গেল, সি কমন নেওয়ার পরে যেটা থাকলো সেটা আমরা লিখলাম। এখন এই দুটো দিয়ে ওই সূত্র বানাতে হবে, এ কিউব বি কিউব করতে হবে। বি কিউব থাকলো ওই মেহমানের মতো। 27 তো আমরা জানি, এর আগে শিখলাম 3, অর্থাৎ 3 এর উপর দিলে 27 হয়, এ কিউব হলো। আর 64 তো 4, 64 কি 4, 4c, 4c a কিউব প্লাস বি কিউব হয়ে গেল। দেখো প্রথমে কি করলাম,
এ ছিল গণিতটা 27a³ b³ 64b³ c³ এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক অর্থাৎ কমন যায় b³ b³ যখন আমি কমন নিলাম এখানে b³ থাকলো না, 27a³ হলো, এখানে b³ কমন নিয়ে ফেলছি দেখে 64c³। এখন এই দুটো আমাদের সূত্র করতে হবে। এটা b³ সামনে থাকলো, 27কে 3 করা যায়, 64কে 4 যায়, অর্থাৎ 3a³ এটা হলো a³, 4c³ এটা হলো b³ অর্থাৎ a³ প্লাস b³ ওই আগের সেই মতো আগের সূত্রের মধ্যে এখন সূত্রে ফেলে দেব, সূত্র বসিয়ে দেব a প্লাস b, a প্লাস b, 4c কিন্তু b, 3a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a এখানে কি, হ্যাঁ তোমরা ঠিকই বুঝতেছো, 3a a স্কোয়ার প্লাস ab, 3a আর b হচ্ছে 4c, b হচ্ছে 4c, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার 4c এই যে b স্কোয়ার সূত্রে। তাহলে সূত্রটা আমরা লিখে ফেলেছি a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে ইন্টুটা এভাবে দিলেও হবে আবার এভাবে লিখলেও হবে, গুণ চিহ্ন দিয়ে অনেকে লিখে এরকম গুণ চিহ্ন দিয়ে, এটাও হবে, আবার ডট লিখলেও হবে, গুণও লেখা যাবে ডট লেখা যাবে। তাহলে এখন আমাদের ভাঙিয়ে ফেলি, b³ থাকবেই শেষ পর্যন্ত, এটা যা আছে তাই বসবে, কেন এটা থেকে কিছু করার নেই, সূত্রের মতো বসে গেছে। এটা ভাঙালেই দেখো 3-এর উপর স্কোয়ার 6 লিখবা না, 9a স্কোয়ার, 9a স্কোয়ার, এটা হলো 3 4 12 ac 12 ac, ac 4 4 16, 4-এর উপর c স্কোয়ার, শেষ। ভাঙাতে হবে আবার, দেখো 3a প্লাস 4c ঠিকই থাকলো, a স্কোয়ার এটা ভাঙে 9a স্কোয়ার, ab ভাঙায় হলো 3 4 12, সংখ্যাগুলো গুণ করতে হবে, ac 4c-র উপর স্কোয়ার দিলে 4 4 16 c স্কোয়ার, অর্থাৎ 1 3 5 7 আমাদের হলো। একটা করে রাখছি একটা করে করছি মুছছি, তাহলে 7 নম্বরটা থাকুক, এখানে 7 নম্বরটা থাকুক। এখন আমরা 9 নম্বরে কি আছে দেখি। 9 নম্বরে কি আছে, 3x মাইনাস 75x³। 9 নম্বরে আছে 3x মাইনাস 75x³। এখন দেখো এই যে আমি তোমাদের প্রথম থেকে যে করালাম a³ প্লাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর সূত্র, এই যে বললাম না লাস্টে একটা সূত্র লিখেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাতে এসে গেছে তাই, কারণ এখানে তোমার কিউব থাকলে এখানে নাই, বুঝে নিতে হবে আগে কমন কোনটা যায়। কমন কিন্তু টোটালটাই যায় 3x, 75কে 3 দিয়ে ভাগ করা যায়, কমন বলতে এটাই। তাহলে এখানে থাকে শুধুমাত্র 1, কমন চলে গেলে কিছুই না থাকলে 1, আর এটা 3 25 25 x স্কোয়ার, একটা x কমন গেলে থাকে স্কোয়ার। এই দেখো a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, 3 নম্বর সূত্র যেটা আমাদের এখানে লিখেছি বোর্ডে সেটা চলে আসছে, অর্থাৎ 3x সামনে থাকলো, 1-এর উপর যত কিউব দাও স্কোয়ার দাও টু দি পাওয়ার 4 দাও যাই দাও 1 1ই থাকবে, 1-এর উপর যাই দাও 1 1ই থাকবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে নিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। 3x সামনে থাকলো, এখানে 1 হচ্ছে a, 5x হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আরো বেশি সোজা। কমন নিলাম, তারপরে সূত্রে প্রয়োগ করলাম, আমাদের সূত্র প্রয়োগ করে সমাধানটি হয়ে গেল। 1-এর উপরে যদি স্কোয়ার থাকে, দুইটা 1 গুণ করলে 1কে 1 দে, এক এরকম করে যেতে থাকবে, মানে 1-এর উপর যত পাওয়ারই থাকুক না কেন 1ই হবে সবসময়। তাহলে আমাদের 9 নম্বর হয়ে গেল। এবার আমরা করব 11 নম্বর। শিক্ষার্থীরা তোমরা সবসময় গণিত তোমাদের বলছি প্র্যাকটিস করবে, হাতে কলমে করবে, সূত্রগুলো প্রয়োগ করবে, তোমরা সবসময় মনোযোগ দিয়ে
যে কোনো সাবজেক্ট হোক না কেন, বিষয়টি হোক না কেন, তোমরা যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে করো তবে তো বুঝবে। অনেকে মাঝখানে চলে আসো ক্লাসের, আর বুঝো না, তখন বলো বুঝিনি। গণিত বা অন্যান্য যে কোনো ক্লাস প্রথম শুরু থেকে যদি তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝবে। তোমরা তো বুঝবেই, তোমরা না বুঝলে তো তোমাদের বইয়ে দেয়নি, তোমাদের টেক্সটে এমন দিয়েছে অষ্টম শ্রেণীর উপযোগী গণিতই, যাতে অষ্টম শ্রেণীর স্টুডেন্টটা বোঝে। এবার আসো 9 পরে 11 নম্বর, 3a স্কোয়ার। বইটা নিয়ে একটু 3a স্কোয়ার 11 নম্বরটা লিখি। 3a স্কোয়ার ay স্কোয়ার, 3ay স্কোয়ার মাইনাস 48a। আমি কিন্তু বড় করে করে লিখছি তোমাদের বোঝার সুবিধা। দেখো এখানে, দেখো খেয়াল করো, 3 এখানে আছে 48, 48কে আমরা 3 দিয়ে ভাগ করলে মিলে 3 16 48। আবার এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, তাহলে আমাদের এখন কি কমন যায়? তাহলে 3 কমন যাবে, অর্থাৎ দুটার মধ্যে 3 আছে, 3 কমন গেল আর এ কমন গেল। এখন কি থাকলো? কমন যাওয়ার পর কি থাকলো? ওয়াই স্কোয়ার আর 16 16, এ তো কমন গেল। এই যে স্কোয়ার, মানে আগের অঙ্কটা 9 এর মতো 11, এ স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে গেল। 3 এর সামনে থাকলো ওয়াই, এটা এ স্কোয়ার, ওয়াইটা এ, আর 4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন আমরা কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 3a থাকলো সামনেই, y প্লাস 4 y মাইনাস 4, y প্লাস 4 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, y প্লাস 4 y মাইনাস 4, y মাইনাস 4। সমাধান শেষ। আমাদের 1 3 5 7 9 11 হলো। এবার 13 নম্বর যাব। 13 নম্বর, 13 নম্বর দেখো যে এটা 13 নম্বর গণিতটা যেটা রয়েছে সেটা 2 ধাপে করতে হবে। 13 নম্বর আছে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার করতে হবে। 13 16y স্কোয়ার তুলতে ভুল করা যাবে না, অঙ্ক গণিত তুলতে ভুল করলে তোমার ভুল হয়ে যাবে। y স্কোয়ার 6a মাইনাস 9, এটা হচ্ছে 13 নম্বর। 16y স্কোয়ার আবার দেখে নিচ্ছি, মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এখন এটা তোমাদের খেয়াল একটু বোঝার ব্যাপার আছে। আগে বললাম যে কি করা যাবে, এটা তো 4টা জিনিস, কিউবের সূত্র যাবে না স্কোয়ারের সূত্র যাবে নাকি কমন নিতে হবে, একটু মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যেটা কি করা যায়। দেখো আমরা যদি এইটাকে রাখি 16কে আমরা 4 লিখতে পারি, 4y দিয়ে স্কোয়ার করলাম, এটা হলো। আর এই 3টা মিলে একটা সূত্র হয়, কেমন হয় দেখো, এটা আগে ব্র্যাকেটে লিখে নিই, তোমাদের বোঝার জন্য আমি 1 লাইন বেশি লিখছি। দেখো মাইনাসের জন্য মাইনাস সব প্লাস হয়ে গেল, মাইনাস কমন নিলে সব প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ এই দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেছে। এটা কি হয়ে গেছে এখানে খেয়াল করো, a প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আবার a প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। একটি অঙ্কের মধ্যে 2টি সূত্র কাজে আসছে। 4y দিলাম স্কোয়ার
আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ এ প্লাস 3 দিয়ে হোল স্কোয়ার হলো। আবার শেষে আবার সেই 3 নম্বরটা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা আবার চলে আসলো পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, এই 4y-টা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এই যে মাইনাসের জন্য মাইনাস সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলে ভালো লাগবে দেখতে। এ প্রথমে লিখলাম, তারপরে 4y লিখলাম, তারপর 3 লিখলাম। যদি সাজিয়ে নাও লেখো তাও তোমাদের কোনো সমস্যা নেই, নম্বর কাটা যাবে না। এটা তো মাইনাস সামনে, এটা সাজিয়ে কি যেমন আছে তেমনই লিখি, এখানে এটা মাইনাস সামনে তো এই জন্য এমনই লিখি। এই দেখো আবার গণিতটা আমি তোমাদের বুঝাই। এইটার মধ্যে আছে 16y মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9, এটা আমাদের আছে। এখন আমরা চিন্তা করে দেখলাম যে এটাকে আমরা স্কোয়ার করতে পারি, আর এই 3টা আমার সূত্রে প্রয়োগ হয়, অর্থাৎ সবই তো প্র্যাকটিসের বিষয়, তোমরা করতে করতে জানবে। এই সূত্র হলো এটা, এই মাইনাসের জন্য এখানে এগুলো প্লাস হলো। তারপরে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 3 দুগুণে 6 যে মিলে গেল, 3 3 9 যে মিলে গেল, অর্থাৎ মিলে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস হোল স্কোয়ার। এটা এ, এটা বি, এ প্লাস হোল স্কোয়ার হয়ে গেল এটুকে। তারপরে স্টেজে এসে আমার আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। যখন a স্কোয়ার মানে বি স্কোয়ার হলো তখন আমরা স্বভাবত ওই সূত্র লিখবো, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র একটি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে গেল, এখানে তোমরা ভুল করো, এখানে তোমরা যে এই প্লাস দিয়ে দাও, এখানে তোমরা ভুল করো, আবার এইসব জায়গায় ভুল করো। বীজগণিতের ক্ষেত্রে মাইনাস হতে সাবধান, প্লাস মাইনাসের কাহিনী বীজগণিতের ক্ষেত্রে সূত্র প্রয়োগ তো করতে হবে, কমন নেই এসব তো খেয়াল করতে হবে। স্কোয়ার ব্র্যাকেট তারপর সূচকগুলো সঠিক মতো বসাতে হবে, এবং প্লাস মাইনাসের জিনিসগুলো তোমাদের সঠিক মতো করতে হবে। প্লাস মাইনাসের সবচেয়ে আসল। তাহলে 13 নম্বর হয়ে গেল। এখন 13 নম্বরের পরে আমাদের 13 নম্বরের পরে আমাদের করতে হবে 15 নম্বর। 15 নম্বর কি আছে দেখি, 2, এটা তো আরো সোজা আছে, 2a কিউব প্লাস 16b কিউব। 13 নম্বর, এটাও তো করেছি, 13 নম্বর করেছি। 15 নম্বর, 13 নম্বর না 15, সরি 15, 2a কিউব প্লাস 16b কিউব। এটা একদমই বেশি সোজা, 2a কিউব প্লাস, এতক্ষণ করার পর আবার সোজা অঙ্ক আসছে b কিউব। সোজা, কিন্তু তোমার কিউব বানাতে চিন্তা করতে হবে। দেখো এই 2 তো আমার কিউবের মধ্যে পড়ে না, তাহলে 2 কমন নিতে হবে, এটা বুঝাইলে 2 কমন নিলে হলো a কিউব। আবার 2 যখন কমন নিলাম, এটা 16 হয়ে গেল কত, 8, 8 দুগুণে 16, 8 বি কিউব। এই 1 নম্বর অঙ্কটা আবার হয়েছে। প্রথম যে 1 নম্বর অঙ্ক করালাম আমরা a কিউব প্লাস বি কিউব, সেই মতো হয়ে গেল, শুধু পার্থক্য ওখানে বি ছিল না, এখানে বি আছে, 2 থাকবে। a কিউব প্লাস বি কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব বানেই নেই, a কিউব, সরি স্কোয়ার লিখেছি, a কিউব প্লাস 2b, এটা হলো বি কিউব, a কিউব প্লাস বি কিউব বানিয়ে নিলাম। এখন আমাদের এটা a কিউব প্লাস বি কিউব সূত্র লিখবো, 2 সামনে আছে, a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটাই লিখবো আমরা। a তো a, 2bটা b, 2bটা এখানে b, a প্লাস বি ইন্টু a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখন এটা ভাঙিয়ে ফেলি, 2 সামনে থাকলো, a প্লাস 2b, a স্কোয়ার 2ab 4b স্কোয়ার। 2 স্কোয়ার উপর ব্র্যাকেট দিলে স্কোয়ার দিলে 4b স্কোয়ার, শেষ। তাহলে 1 থেকে 15 রঙের মধ্যে বিজোড় যতগুলো অঙ্ক ছিল সবগুলো করলাম। এরপরে আমাদের 15-এর পরে 17 নম্বর, 15-এর পরে 17 নম্বর। খেয়াল করে 17 নম্বরটা আছে কি, 17 নম্বরটা দেখি বইয়ে, 17
17 নম্বর আছে আমাদের, 17 নম্বর তুলবো। একটা একটা করে রেখে দিচ্ছি তোমাদের জন্য তোলার জন্য। এগুলো তোমরা আবার করবে বাসায়, এই গণিতগুলো আবার করবে, দুইবার করে করলেই তোমাদের মাথার ভিতর এসে যাবে কিভাবে হচ্ছে সমাধানগুলো। এরপরে 17 নম্বর, a cube minus 2ab plus 2b minus 1, 17। a স্কয়ার, বইটা নিচ্ছিলাম যদি বা দেখতে চোখের দেখায় ভুল হয়ে যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b প্লাস 2b মাইনাস 1, 17 নম্বর, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। 17 নম্বরটা আমাদের বোর্ডে তুলছি। দেখো এখানে আমরা কি করতে পারি, এইটা দেখো আরেকটা আবার টেকনিক আছে, টেকনিক খাটাতে হবে, কৌশল খাটাতে হবে যে আমাদের কিভাবে সূত্রে যায়, আবার কিভাবে কমনে যায়, কোন সূত্র পড়ে। এই স্কয়ার আর 1 এই দুটাকে পাশাপাশি নিয়ে আসি, এই দুজনকে বন্ধু বানিয়ে ফেলি, দুজন বন্ধু হলো। এখন এই দুজনকে আমরা কমন করব, 2ab প্লাস 2b, এটা পরে লিখলাম, ওইটা আগে লিখলাম। a স্কয়ার মাইনাস 1 থাকলো। এখন দেখো এই দুটো থেকে এই 2b কমন যায়, তাহলে কি হয়, 2b কমন গেলে এখানে থাকে a আর এইখানে মাইনাস হয়ে যায়, এটা থাকলো। এখন এইখানে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, এখানে লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা 2b a মাইনাস b। এই লাস্টের লাইনটা একটু বোঝার আছে, এটা তোমাদের এরকম ম্যাথ এর আগে আসেনি, এখন তোমরা বুঝে চেষ্টা করো, বুঝাই দেবো লাস্টের লাইন। সম্পূর্ণ এটা আমার দেখো সম্পূর্ণটার মধ্যে আছে কি, a প্লাস 1, এটুকুর মধ্যে a মাইনাস 1, আবার এখানে একটা মাইনাস চিহ্ন 2b a মাইনাস 1, অর্থাৎ সবটুকুর মধ্যে সম্পূর্ণটার মধ্যে কোনটা আমাদের কমন আছে, a মাইনাস 1, তাহলে a মাইনাস 1টা আমাদের কমন, তাহলে a মাইনাস 1টা আমাদের আগে লিখতে হবে। এতক্ষণ আমরা কমন নিয়েছি একটি সংখ্যা, একটি, সাথে কোনো লেস ছিল না, এখানে সাথে একটা লেস আছে, এর সাথে একটা 1 আছে লেস, a মাইনাস 1টা কমন গেলে থাকো কি এখানে, এইখানে থাকে a প্লাস 1 থাকলো এখানে, আর এখানে তো a মাইনাস 1 কমন গেলো মাইনাস 2b। দেখো একটু বোঝার চেষ্টা করো, এই সম্পূর্ণটার মধ্যে আমাদের কি আছে, এখানে a প্লাস b ইন্টু, এইটা একটা জিনিস, a প্লাস 1 a মাইনাস 1, এটা একটা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এইটা থেকে আমাদের 2b কমন নিয়ে এটা হলো, হওয়ার পরে এখানে a 2b কমন নিয়েছিলাম, এই যে এই মাইনাসের জন্য এখানে কিন্তু মাইনাস, এই মাইনাসের জন্য এখানে মাইনাস হলো, তাহলে এইটা হুবহু এখানে রাখলাম। এখন টোটালটা আমরা কি করলাম, কমন নিব, টোটাল জিনিসটার মধ্যে আছে a মাইনাস 1 কমন। এতক্ষণ আমরা একটা সংখ্যা দিচ্ছিলাম যে 2 কমন, অথবা সামনে b কমন, এরকম ছিল, এখানে দুটো একসাথে a মাইনাস 1 কমন গেলে এখানে থাকলো a প্লাস 1, এটা লিখলাম, আর এই যে এটা তো কমন চলে গেলো, থাকলে এটা ফাঁকা আছে পরে ওকে ব্রেক ঢুকালাম, হয়ে গেল সমান। 17 নম্বর শেষ। এবার 17 পরে আমার 19, 19 নম্বর কি, আচ্ছা 19 নম্বর করার আগে একটা কথা বলতে হবে তোমাদের সাথে, 19 নম্বরটা একদম আলাদা। 19 36 minus 12x plus x square। দেখো এখানে প্রথমে সংখ্যা, তারপরে x, তারপরে x স্কয়ার, এটা আমরা একটু সাজিয়ে যদি নেই দেখতে ভালো লাগবে। x স্কয়ারটা আগে লিখলাম, তারপরে x এর সবগুলো সব শেষে সংখ্যাটা দিলাম, সবার শেষে সংখ্যাটা সাজিয়ে নিলাম। এখন তোমাদের বলি, এই যে গণিতগুলো করছি সূত্র প্রয়োগ করে করলাম, কমন নিয়ে করলাম, কোন সূত্রে যায় এগুলো করলাম। এখন এই
19 নম্বর অঙ্ক থেকে শুরু। প্রথমে বলেছিলাম 1 থেকে 18 নম্বর মধ্যে সূত্রের মধ্যে পড়ে। এটা সূত্র ছাড়া একটা নতুন একটা নিয়ম, সেটাকে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মিডল ফ্যাক্টরও অনেকে বলে, মিডল ফ্যাক্টরও বলে, মিডল ব্রেকআপও বলে। অর্থাৎ মধ্যপদকে বিভাজন করতে হবে। মধ্যপদকে বিভাজন করতে দুইটি ভাগে ভাগ করতে হবে। এই যে এখানে দেখো 3টি পদ আছে, এক্স স্কোয়ার একটি পদ, 12x একটি পদ, 36 একটি পদ, 3টি পদ। অর্থাৎ মিডল টার্ম ব্রেক আপ মানে মধ্যপদকে বিভাজন, অর্থাৎ বিভাজন মানে দুই ভাগে ভাগ করতে হবে। 4টি জিনিস তো, এখানে 3টি আছে, 4টি, দুই ভাগে ভাগ করলে 4টি হবে, তখন আমাদের কমন নিতে হবে। মিডল ফ্যাক্টর গণিতটা অনেকের মাথা খুব তাড়াতাড়ি ঢুকে যায়, অনেকে একটু দেরিতে ঢুকে। একবার যদি ঢুকে যায় আর বেরোয় না। সেজন্য তোমরা ভালো করে খেয়াল করো, মিডল টার্ম বা ব্রেক আপ টার্ম। এখন এই যে আমরা এই 12 আর এই 36, এটা করার নিয়ম কি? আমাদের শেষের সংখ্যাটাকে দেখতে হবে। এটা কি? 36। খেয়াল করো 36, এটা 36 কে আমরা কি করব? এমন ভাবে বিভাজন করব যেন আমাদের 12 হয়। 36 কে এমন ভাবে বিভাজন করবো যেন আমাদের 12 হয়। আমাদের 12 হওয়ার জন্য কি 4টা 32 হচ্ছে না, 4 নং 36 হচ্ছে না, 18 দুগুণ 36 হচ্ছে না। তাহলে কিভাবে? দেখো এই বিভাজনটা এইভাবে তোমরা ছোট ক্লাসে যেমন করেছো এমন করে তোমরা লসাগু করবে। যদি 2 দিয়ে দেই 18 ভাগ করি, তারপর যদি 2 দিয়ে দেই 9, তারপর যদি 3 দিয়ে দিই 3, তাহলে কি হলো? দেখো 3 × 9 আর 2 দুগুণ 4, 9 আর 4 কিন্তু 12 হলো না যোগ করে। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, অর্থাৎ গুণ করে করতে হবে 36 আর যোগ করে করতে হবে 12। তাহলে গুণ করে আমাদের কি হলো? দেখো গুণ করে তো 36 হবেই, তাহলে এটা 36কেই ফ্যাক্টর করলাম আমরা। এটা তো গুণ করে 36 হবে, যেভাবে তুমি গুণ করো। গুণ করে করতে হবে 36, গুণ করে 36 ইজ দ্য মিডল টার্ম ব্রেকআপ বললাম। আর যোগ করে করতে হবে 12, যোগ করে করতে হবে 12। এখন কথা যে আমরা কিভাবে কেন যোগ করে করব? এই 36 এর আগের চিহ্নটা তোমাদের খেয়াল করতে হবে। 36 এর আগের চিহ্নটা আছে যোগ, অর্থাৎ এটা দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে যোগ করে তুমি 12 তৈরি করো। এখানে যদি মাইনাস হতো তাহলে বিয়োগ করে তুমি 12 তৈরি করো। এটা দিয়ে আমাদের বুঝাচ্ছে যে এটা দিয়ে করতে হবে। অর্থাৎ এখন বিভাজন করব। 12তে আমরা কি পেলাম? 6 আর 6, 6 যোগ করলে হয় 12 আর 6 গুণ করলে হয় 36। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার। এটাকে যদি দেখো বিভাজন করছি কিভাবে, 2টা 6 লিখলাম। অর্থাৎ প্রথমটা শেষেরটা ঠিকই থাকে, প্রথমেরটা শেষেরটা ঠিকই থাকবে, মাঝখানেরটা বিভাজন হলো, মাঝখানেরটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন 2 ভাগে বিভক্ত হলো, এখানে এখন এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, এক্স কমন নিতে থাকে। এই দাগটা দিয়ে বোঝানো তো, দাগ বলে মুছে ফেলবো। এক্স মানে 6 মাইনাস এখানে 6 কমন গেলে এক্স মানে 6। মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে খেয়াল করবা, এই দুটো জিনিস যখন এক হবে বুঝবো তোমার অঙ্ক হয়েছে। দুটো একই হতে হবে। যদি দুটো এক না হয়, চিহ্নও চেঞ্জ হয়, তাহলে তোমার অঙ্ক হবে না। এই দুটো এক হতে হবে। তাহলে এখন দুইটা এক্স মানে 6 এর মধ্যে একটা এক্স মানে 6 আর বাকি থাকলো বাইরে, ব্র্যাকেটের বাইরে এখানে থাকলো এক্স, একই হলো দুটো, এক্স মানে 6 ছিল, এক্স মানে 6, এক্স মানে 6। এটা আমাদের হয়ে গেল সমাধান। আমরা সাজিয়ে নিয়ে এভাবে করলাম। এখন তোমাদের আমি কি বলি যে এই শেষে যে আমাদের 36 থাকলো, এটাকে তোমরা যোগ করে বিভাজন করলাম। এটার ক্ষেত্রে তোমাদের একটা মনে রাখার জন্য তোমাদের জন্য আমি লিখবো, তোমরা লেখো, যদি যোগ করে করতে হয় তাহলে মাঝখানে বা মধ্যখানে যে চিহ্ন দুটো একই বসবে, বিভাজন যে দুটো আমাদের একই চিহ্ন বসবে। আর যদি বিয়োগ করে আমাদের বিভাজন করতে হয় তাহলে মাঝের চিহ্ন চেঞ্জ হবে, মাঝের চিহ্ন চেঞ্জ হবে। এই কথাটা আমি লিখি, তোমরা তোমাদের ব্রেনে থাকবে। যোগ করে যখন আমরা করব, যোগ করে করলে মাঝের চিহ্ন একই হবে, মাঝের চিহ্ন যদি প্লাস থাকে প্লাসই হবে, যদি মাইনাস থাকে দুটোর আগেই মাইনাস। চিহ্ন মাঝের চিহ্ন দুটি একই হবে,
এই কথা তোমরা ব্রেনের মধ্যে ঢুকে না, এই প্লাস মাইনাসে এই জায়গাটা তুমি মিডল ফ্যাক্টরে মিলাতে পারো না। মাঝের চিহ্ন দুটি একই হবে, মাঝে যদি মাইনাস থাকে দুইটাই মাইনাস, মাঝে যদি প্লাস থাকে দুইটাই প্লাস, একই হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ দ্রষ্টব্য লিখি। আর যদি বিয়োগ করে করতে হয়, খেয়াল, বিয়োগ করে করলে মাঝের চিহ্ন বড় সংখ্যার আগে, মাঝের চিহ্ন প্রথমে বা বড় সংখ্যার আগে, চিহ্ন বড় বা প্রথমে, বড় সংখ্যা অথবা প্রথমে। মাঝে যদি প্লাস থাকে তাহলে প্রথমে প্লাস, মাঝে যদি মাইনাস থাকে প্রথমে, দুইটা দুই রকম হবে। মাঝের চিহ্ন বড় সংখ্যা অথবা আগে। তারপর অন্য চিহ্ন, এটা তোমার খেয়াল করো। তারপর অন্য চিহ্ন, চিহ্ন মানে কি? অর্থাৎ প্রক্রিয়া প্রতীক, অর্থাৎ প্লাস মাইনাস। এখন খেয়াল করো, বিয়োগ করে করতে হলে, বিয়োগ করে যদি আমি মিডল টার্ম ব্রেক আপ করি, বিভাজন, তাহলে মাঝে যদি মাইনাস থাকে প্রথম মাইনাস করব, আর মাঝে যদি প্লাস থাকে তাহলে আগে প্লাস দিব, পরেরটা মাইনাস দিব, অর্থাৎ দুইটা দুই চিহ্ন হবে। বিয়োগের ক্ষেত্রে দুইটি দুই চিহ্ন হবে, না তো মাইনাস হয় না। খেয়াল কর, প্লাসে তো প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ দুই চিহ্ন একই, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। প্লাসের ক্ষেত্রে দুই চিহ্ন একই হলো, আর মাইনাসের ক্ষেত্রে তো অবশ্যই দুই চিহ্ন দুই রকম হবে, এটা তোমাদের ব্রেনে রাখতেই হবে। একটা মাইনাসের অঙ্ক এভাবে এখন মিডল ফ্যাক্টর করে আমি আমার ক্লাসটা শেষ করব। মাইনাসের 27 নম্বর, তাহলে 27 নম্বরটা করাই। পি স্কোয়ার মাইনাস প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। এই যে মাইনাসের আসছে। এখন দেখো, এই যে 80-র আগে মাইনাস, আমি বললাম যে আগে, তাহলে এই যে বিয়োগ করে করতে হলে মাঝখানে যে চিহ্ন বড় সংখ্যার আগে সে চিহ্ন। এখন 80কে আমরা 2 বানাবো, 80কে কি বানাবো? 2, অর্থাৎ বিয়োগ করে 2 বানাতে হবে। 8 10 80, মুখে মুখে হয়ে যায়, 10-এর থেকে 8 গেলে 2 থাকে, 8 10 80 পি স্কোয়ার। আর 10 আর 8 বিভাজন হলো কি 10, মাঝের চিহ্ন যে 10, 10 আর 8 আমাদের সংখ্যা, 10 কিউ মাইনাস 8 কিউ। তবেই তো আমার 10-এর থেকে 8 গেলে 2 হলো, এই যে বিভাজন হয়ে গেল। বিয়োগ করে করতে হলে এই যে বিভাজন, বিয়োগ করে করতে হলে মাঝে যে চিহ্ন আছে সেটা বসছে বড় সংখ্যার আগে অথবা আগে, আর অপোজিট চিহ্ন বসছে এটা, অর্থাৎ বিয়োগ চিহ্ন হয়ে গেলে 10-এর থেকে 8 গেলে 2, অর্থাৎ সংখ্যা ঠিক থাকলে। এখন আমাদের কমন নিতে হবে, এখানে পিকিউ, 10 পিকিউ, তো সরি এটা পিকিউ, তো দুটো খেয়াল করিনি, এটা পি কিউ, যা থাকবে মাঝে সেটা বসাতে পিকিউ, এটাও পিকিউ পি কিউ। তাহলে এখানে আমাদের কমন যাবে হচ্ছে পি, তা থাকলো পি পি প্লাস 10 কিউ মাইনাস, এখানে যেহেতু 8 আর 10 একই জিনিস হতে হবে, 8 কিউ কমন যাবে, থাকলো পি। এই যে এই মাইনাসের জন্য এই চিহ্নটা হয়ে গেল, 8 10 80 10 কিউ। এই তো তোমাদের আগে বলছে যে এই দুটো মিলে যেতে হবে, এই দুটো যখন মিলে যাবে একই অঙ্ক হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে একটি কমন একবার লিখতে হবে, কমন নিয়ে 10 কিউ, এটা একটা মধ্যে কমন হলো, আর কমন ছাড়া যেটা থাকলো ব্র্যাকেট, 2 ব্র্যাকেটের আগে যে দুটো আছে সেই দুটো বসে। সমাধান আমাদের হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আজকে আমরা করলাম কি 4.3-এর 1 থেকে 27 নংয়ের মধ্যে কয়েকটি বেছে বেছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের করালাম, যেগুলো তোমাদের 27 নংয়ের মধ্যে যেগুলো তোমাদের করাইনি আমি, সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের গণিতের সাথে সৃজনশীল যেরকম থাকে, এই অধ্যায়ের সাথে মিলিত যেসব সৃজনশীল থাকে সেগুলো করানোর চেষ্টা করব। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি থাকবে। আগামী বুধবার ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার লাইভে আসবো। আজ আমাদের এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।